বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো তোমরা দেখছো বাংলা টেক সাপোর্ট, এই আমার ইউটিউব চ্যানেলটি, আর আমি বিকাশ। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে তোমার ইউটিউব চ্যানেলটি যদি ফ্রিজ হয়ে যায় বা তোমার ইউটিউব চ্যানেলটি যদি ভিডিও আপলোড করার পরও সেই ভিডিওতে ইমপ্রেশন দিচ্ছে না ইউটিউব এবং সেই ভিডিওগুলো ভিউসও পাচ্ছে না, তাহলে তুমি কি করবে এবং কিভাবে তোমার সেই ইউটিউব চ্যানেলটিকে আনফ্রিজ করবে সেটি আজকে এই ভিডিওটিতে বলবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি তুমি একটি ইউটিউব ক্রিয়েটার হয়ে থাকো এবং ইউটিউবে ভিডিও আপলোড করে থাকো কিন্তু তোমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না এবং তোমার চ্যানেলটি সম্পূর্ণ ডাউন হয়ে যাচ্ছে দিনের পর দিন, তাহলে তুমি কিভাবে সেই চ্যানেলটিকে আবার আনফ্রিজ করবে এবং সেই চ্যানেলটি থেকে বেশি বেশি ভিউজ জেনারেট করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, কেন আমাদের ইউটিউব চ্যানেল ফ্রিজ হয় সেটি আগে জানতে হবে। ধরো আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও রেগুলার আপলোড করি বা দুদিন অন্তর অন্তর ভিডিও আপলোড করি, সেই ক্ষেত্রে যদি ধরো 1 মাস 2 মাস গ্যাপ দিয়ে দিই, তখন আমাদের চ্যানেলটি ফ্রিজ হয়ে যেতে পারে বা ডাউন হয়ে যেতে পারে। বা তাছাড়া ধরো কোনো রকম রিইউজ কন্টেন্ট, অন্য কারোর কন্টেন্ট ইউজ করলে বা কোনো রকম ভুলভাল যদি আমরা ডেসক্রিপশন বক্সে লিখি সেই জন্য হতে পারে, এবং এছাড়াও অনেক কারণ থাকে সেই জন্য আমাদের চ্যানেল ডাউন হতে পারে। তো সেগুলো থেকে আমরা চ্যানেলকে কীভাবে আমরা বাঁচাবো বা চ্যানেলটি কীভাবে আনফ্রিজ করবো সেটি আজকের ভিডিওটিতে বলবো। তো তার জন্য আমাদের প্রথমে বন্ধুরা রেগুলার ভিডিও আপলোড করতে হবে। মানে ইউটিউবকে আমাদের আবার দেখাতে হবে যে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করছি বা রেগুলারলি কাজ করছি। সেটি যখন ইউটিউব বুঝবে তখন তোমার সেই ভিডিওগুলো আস্তে আস্তে ভাইরাল করবে এবং তোমার চ্যানেলটি আস্তে আস্তে আনফ্রিজ হয়ে যাবে। এছাড়াও তোমাকে অন্য কারোর কন্টেন্ট আপলোড করলে হবে না, তোমাকে সম্পূর্ণ নিজের কন্টেন্ট আপলোড করতে হবে যাতে তোমার চ্যানেলটিতে কপিরাইট স্ট্রাইক বা গাইডলাইন স্ট্রাইক এগুলো যাতে না আসে, বা তোমার চ্যানেলের যে কন্টেন্ট হবে সেটি যেন ফ্রেশ হয়। তার ফলে কী হয়, তোমার চ্যানেলের স্ট্রাইক এবং গাইডলাইন কপিরাইট স্ট্রাইক বা গাইডলাইন স্ট্রাইক না আসলে তোমার চ্যানেলটি খুব ভালোভাবে স্মুথলি চলে। আর যদি স্ট্রাইক আসে তাহলে ইউটিউব আস্তে আস্তে তোমার চ্যানেলটিকে ডাউন করে দেবে এবং এমনও হতে পারে যে তোমার চ্যানেলটি ডিলিটও হয়ে যেতে পারে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের জন্য। তো এই দিকে তোমাকে খেয়াল রাখতে হবে এবং এছাড়া তোমাকে ইউটিউবে ভালো রকম গাইডলাইন্স মেনে কাজ করতে হবে। তাছাড়া তুমি যদি চাও ভালো ভালো ভিডিও রোজ আপলোড করতে পারো এবং আস্তে আস্তে তোমার চ্যানেলটি এইভাবে তুমি আনফ্রিজ করে নিতে পারো। তো এই ছিল আজকের কন্টেন্ট। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো অবশ্যই বাংলা টেক সাপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও।